হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা মিনি ব্লগ আজকে চলে গেলাম আমার একটা দাদার রিসেপশনে। বিয়েতেও নিমন্ত্রণ ছিল কিন্তু যেতে পারিনি, তাই রিসেপশনেই চলে এলাম। আজকে তো রেডি হওয়ার সময় অনেকটা টাইম লেগেছে আমার, তাই আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে এসেই প্রথমে আগে নতুন কনের সাথে দেখা করে নিলাম, কয়েকটা ফটো তুলে নিলাম, তারপর আমার দিদিদের সাথেও দেখা করে নিলাম। আর এই যে দুই ভাই বোন সব সময় একসাথে, একজন তো পকোড়া খেতে ব্যস্ত আর একজন শুধু দুষ্টুমি করে যাচ্ছে। ওকে বলছি হাই কর হাই কর, লাস্টে ও নিজে থেকেই হাই করলো। আর ও তো পকোড়াই খাবে, ও তো বলছে আমি হাই করবো না, আমি শুধু পকোড়াই খেয়ে যাব। যাই হোক, তারপর চলে এলাম স্টার্টার খেতে। স্টার্টারে ছিল মোমো, পকোড়া, ফুচকা। ফুচকাটা তো দারুণ হয়েছিল। আর এই যে আমার দুই বন্ধু, আসলে আমার দাদার ছেলে মেয়ে, তো আমার তো বন্ধু হয়ে গেছিল পুরো। তারপর চলে গেলাম একটু মকটেল কাউন্টারে, একটু কলা ভিজিয়ে চলে গেলাম মেন আইটেম খেতে। তো এই হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো। তো প্রথমেই আমাদের প্লেটে পড়ে গেল গরম গরম ফিশ ফ্রাই, একটুখানি ভেঙে সস দিয়ে খেতে তো আমার দারুণ লাগলো। তারপর চলে এলো বাটোরা আর চানা মশলা। তো দারুণ হয়েছিল খেতে, বাটোরা দিয়ে খেতে তো আমার দারুণ লাগলো। তারপরেই চলে এলো শাহি পনির। পনিরটা একদমই সফট ছিল, আমি হাতে দিলাম আর ভেঙে গেল পুরো। আর বাটোরা দিয়ে খেতে দারুণ লাগলো। তারপর চলে এলো ফ্রায়েড রাইস আর আজকে সোস স্টাফার চিকেন কষা। চিকেনটা তো ভালো হয়েই ছিল আর ফ্রায়েড রাইসটাও ছিল একদমই নর্মাল, একদমই রিচ হয়নি, তো খেতে আমার তো খুব ভালো লেগেছে। তারপর চলে এলো চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ আর আইসক্রিম। রাজভোগটা আমি নিইনি, তো খাবারগুলো তো অসাধারণ হয়েছিল। চলো এবারে যাব বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন টাটা।